আপনার কাছে একটু সময় হবে সূরা হাশরের শেষ 3টি আয়াত শোনার জন্য, তাহলে সূরা হাশরের শেষ 3টি আয়াত শুনুন। আর অবশ্যই সূরা হাশরের শেষ 3টি আয়াত শোনানোর পর আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি 70,000 ফেরেশতার দোয়া পাবেন। আর যে ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তাহলে শুনুন সূরা হাশরের শেষ 3টি আয়াত। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. তো আপনারা যারা যারা 70,000 ফেরেশতার দোয়া পেতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যা মানে ফজর এবং মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষ 3টি আয়াত আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে, তারপর সূরা হাশরের শেষ 3টি আয়াত পাঠ করে, তাহলে তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া পাঠ করবে। আর যে ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া পাঠ করবে, মাগফিরাতের দোয়া করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে যাবে, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। তাহলে এই আমলটি আপনি করুন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।